তিলোত্তমার বিচার চাই এই ছোট্ট নাটিকাটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে এখানে মঞ্চস্থ হচ্ছে। জানি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদেরও ফতোয়া পাঠাচ্ছেন, স্কুলগুলোকে ফতোয়া পাঠাচ্ছেন যে তারা যাতে প্রতিবাদ না করেন, তারা ঠিক এই অপদার্থ ক্রিমিনাল প্রিয় সরকারের যে দুর্নীতি করবার যে অভিসন্ধি সেটাকে যেন বিরক্ত না করেন। কিন্তু আমাদের এই বোনেরা, আমাদের এই বোনগুলো, আমাদের এই ভাইগুলো, আমাদের এই ছাত্রছাত্রীরা তারাও 27 তারিখের দিকে তাকিয়ে আছে, তারাও বিচার চাইছে। শুরু হচ্ছে তিলোত্তমার বিচার চাই। অপারেশন করতে হবে, ওটিতে আসো। 4 নম্বর বেডের রোগীর অবস্থা খারাপ, 24 নম্বর বেডকে রেফার করে দাও। ওটিতে আসো। 4 নম্বর বেডের রোগীর অবস্থা খারাপ, 24 নম্বর বেডকে রেফার করে দাও। ডাক্তার ঘোষ তোমাকে এখনই দেখা করতে বলেছে। আসতে পারি? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি আমার ব্যাপারে কি সব বলছো তিলোত্তমা। হ্যাঁ স্যার, আপনাদের সব দুর্নীতির কথা আমি সবকিছু ফাঁস করে দেব। তার জন্য যত প্রমাণ দরকার ছিল সব কিছু আমি জোগাড় করে ফেলেছি। তুমি কিসের প্রমাণের কথা বলছো, আর কি দুর্নীতির কথা বলছো তুমি? অর্গান পাচার থেকে শুরু করে জাল ওষুধ বিক্রি, এমনকি ছাত্রছাত্রীদের থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের পাশ করিয়ে দেওয়া, এই সব কিছু প্রমাণ আমার কাছে আছে এবং সেগুলো আমি পুলিশের কাছে জমা করব। আরে না না তিলোত্তমা, এই তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। একদম মিথ্যে কথা বলবেন না স্যার, আপনার এই দুর্নীতির কথা আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা বেশ, তাহলে তোমাকেও একটা কথা জানিয়ে রাখি, এই সরকার আর এই পুলিশ প্রশাসন সবই ডক্টর ঘোষের পকেটে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তবে এই কলেজে সাজীবন যে আমার অবাধ্য ছাত্রছাত্রীর যে অবস্থা করে এসেছি, তোমার সমস্তটা ভালো করেই জানা আছে। তুমি মুখ বন্ধ করো, নইলে তোমারও কিন্তু একই অবস্থা হবে। তাহলে শুনে রাখুন স্যার, যতদিন এই হসপিটাল থেকে নোংরা দুর্নীতি বন্ধ না হয় ততদিন আমি আমার মুখ বন্ধ করব না। আচ্ছা, কোথায় দালাল সঞ্জু, কোথায় পুলিশটা, কোথায়? আজ রাতেই ওই প্রতিবাদী খতম, আর প্রমাণ হবে ওই কয়েক বছর আগে ডক্টর পৌলমীর মতন আত্মহত্যা। আজকে রাতে ওকে এমন ডিউটি করা। অসুস্থ হয়ে পড়েছে একজন।
নাম্বার বেডের রোগীর অবস্থা খারাপ। করে দাও। চেক দ্য অক্সিজেন লেভেল। এমার্জেন্সি। ভিজিট 100 দিন। অসুস্থ হয়ে পড়েছে একজন। অপারেশন করতে হবে। ওটিতে আসো। 4 নাম্বার বেডের রোগীর অবস্থা খারাপ। 24 নম্বর বেডকে রেফার করে দাও। চেক দ্য অক্সিজেন লেভেল। এমার্জেন্সি। ভিজিট 100 দিন। 24 নম্বর বেডকে রেফার করে দাও। চেক দ্য অক্সিজেন লেভেল। 24 নম্বর বেডকে ওটিতে আসো। 24 নম্বর বেডকে রেফার করে দাও। 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 হ্যালো। হ্যাঁ, এই তো সবে ডিউটি শেষ করলাম। না না, খাইনি গো, বন্ধুদের সাথে খাবো, তারপরে একটু রেস্ট নেব গো। মা খেয়েছে? আরে বাবা, আমি আমার মায়ের কথা বলছি নাকি, আমি আমার শাশুড়ি মার কথা বলছি। খেয়েছে? না শোনো, আমি না কোনো ঝামেলা করব না, তবে এটাও শুনে রাখো, যদি কিনা এই হসপিটালে দুর্নীতি বন্ধ করার জন্য আমার মুখ খুলতে হয়, তাহলে আমি মুখ বন্ধ করেও থাকবো না। রাখো। প্রমাণিত হবে প্রতিবাদী বিপ্লবী মহিলা ডাক্তারের আত্মহত্যা। দ্বিতীয়বার পোস্টমর্টমে আসল সত্যি বেরিয়ে না আসে। তারপর লক্ষ্মীর ভান্ডারে ডুবে থাকা বাঙালি সরকারি অনুদানে সব ভুলে যাবে। বাঁচাও মা, বাঁচাও, 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 কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও,
দালাল সঞ্জু, আমাকে একটু একা থাকতে দে। সবাইকে নিয়ে চলে যা, যা। কালকে সকালে সবাই সব কিছু ভুলে যাবে, সব কিছু। কাল সকালে সবাই সব কিছু ভুলে যাবে, সব কিছু। কেউ কিচ্ছু বলবে না। একই তিলোত্তমা, তুমি বেঁচে আছো? এই পোস্টার নজর দিয়ে তুমি একটা নয় প্রিন্সিপাল, এই রাজ্যের একটা দিনও তোমাকে তোমরা খুন করতে পারো, ধর্ষণ করতে পারো, পুড়িয়ে দিতে পারো। এই রাজ্যে, এই শহরে হাজার হাজার তিলোত্তমা, তার মা, বাবা, ভাই, বোন সবাই সবাই রাত জাগছে তোমাদের মতো শয়তানদের মুখোশ টেনে হিচড়ে খুলে পুড়ে দেবে বলে। ডাকো ডাকো প্রিন্সিপাল, কত নেতা আছে তোমাদের, কত পুলিশ আছে, ডাকো প্রিন্সিপাল, ডাকো ডাকো ডাকো। কি চাও? কি চাও তোমরা? কি চাও? তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই। আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা দূর থেকে দেখছেন, এত কিছুর পর শুধু আমাদের একটাই স্লোগান, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। ধন্যবাদ আমাদের নাট্য শিল্পীদের।